মেজ বৌদি, লুচিটা আরেকটু ফুলতো গো। তোমাকে আজ থেকে তো দেখছি না, তোমার না খুব খারাপ স্বভাব। তুমি লুচি ভাজার সময় এত তাড়াহুড়ো করো যে বলার কথা না। তরকারিটা ভালো হয়েছে, আর একটু নুন হলে ভালো হতো। আচ্ছা ঠাকুরজি, সবই আমার কপাল। ए अंजू लिट्टी कैसे बना है? এই দেখছি। ছোট বৌদি, তোমার কিন্তু ঘি দেওয়ার মন হাত দুটোই গেছে। আজ থেকে তো দেখছি না স্বাদটা সেরকম খোলেনি। এই শুরু হইয়া গেল খুব ধরনের লজ্জা। এই অঞ্জু, তুই ঘরে যা তো। ঘরে যে যাবো, ঘরটা কি পরিষ্কার করা হচ্ছে? হ্যাঁ, ঘর পরিষ্কার হয়েছে। তুমি আসবে শুনে আমি আর লাজ্জা ঘর পরিষ্কার করে রেখেছি। हाँ जाओ जाओ घरे जाओ घरे जाओ। হ্যাঁ, ওটা ঘর না, ঘাঁটিতে যাও। একবার ওই ঘরে গিয়ে ঢুকলে আর তো বাইরানের নামই হয় না। হ্যাঁ, বাইরাইতেই চাও না। যাবো যাবো, তাহলে এক্ষুনি চলে যাচ্ছি আমি। আহা, রাগ করতেছো কেন? রাগ করো না, এটা তো সত্যি কথাই। এইখানে এলে আর তো যাইতে চাও না শ্বশুর বাড়ি। আরে না না মা, তুমি ভুল করছো। আরে বাড়িটা তো ওরও নাকি, ও যখন খুশি আসবে যাবে ওর ইচ্ছে মতো। এই বস বস তো অঞ্জলি, বস। হ্যাঁ মা, ঠিকই তো। কেন যে এসব কথা বলো তুমি? হয়তো হইয়া গেল, দাদা বৌদিরা তো কইয়াই দিল। থাকো থাকো, বাপের বাড়িতে যত খুশি মন চায় থাকো, শ্বশুর বাড়ি আর যাইও না। আসলে তোমার শাশুড়ি হইল গিয়া আমার বন্ধু, মাঝে মাঝে অরে লইয়া আমি তীর্থ করতে চইলা যাই। তাই কিছু কয় না। কইবার কোনো উপায় আছে আমার মা? আপনার মেয়ে যে কিছুই কইতে দেয় না। কিছু বললে তুমি? শুনতে পেলাম। হ্যাঁ, কি বললাম? কিছু বলিনি তো, কিছু বলিনি। তোমাকে আমি আজ থেকে চিনি না কিন্তু। হ্যাঁ, বাদ দাও সব বাজে কথা। মা, আমাকে একটা কথা বলো তো, এই ঝিল্লি মেয়েটাকে কোত্থেকে পেলে? হ্যাঁ, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, বলছে নাকি বাচ্চাগুলোর আয়া। কি দরাজ গলা! ওহ, লক্ষ্মীবাই সাজিয়ে অনায়াসে নামিয়ে দেওয়া যায়। বলছি শান্তনু, এবারে তোমাদের ওই ছাতিমপুরায় দুর্গাপুজোর নাটক করছো তো? আরে চুপ করো তো। ওই মেয়েটাকে আয়া হিসেবে রাখলো কে আমার বলবে একটু? ঋষি। হ্যাঁ বৌদি, আরে ঋষির একবার ওই মেয়েটাকে দেখে মনে হলো না যে ওই মেয়েটার আয়া খাওয়ার কোনো দরকারই নেই? সুবিধের নয় এই মেয়েরা, অন্য কোনো মতলব আছে। আরে না না অঞ্জু, আমার কথাটা শোন। দিল্লি মাইয়াটা না খুব ভালো মাইয়া। হ্যাঁ, ও ছোট কথা, তাই না? হ্যাঁ, খুব তেজ আছি, খুব তেজ। এই চুপ কর তো দাদা। আরে বাবা, এইসব মেয়েকে আমি চিনি, আজ থেকে তো দেখছি না। একটা কথা বল, একটা সমর্থ মেয়ে, সে একটা অচেনা অপরিচিত পাড়ায় অচেনা বাড়িতে এরকম করে থাকে, তার মধ্যে অবিবাহিত। চারটে লোক চারটে কথা বলবে, খারাপ বই তো ভালো হবে না রে বাবা। আর মা, আমি খেয়ালিকে কি জবাব দেবো? ওই পোড়ার মুখির আর কি জবাব দেওয়ানের কথা আছে শুনি? ওই মায়েরা আমি একদম সহ্য করতে পারি না। কেন সহ্য করতে পারো না? কেন? ও ছাতিমপুরার ভাইয়াজির মেয়ে বলে? আরে না না মা, শোনো, অঞ্জু তো বলেছিল যে ওই ভাইয়াজির মেয়ে, কি যেন নাম? আরে আরে কি যেন নাম? ख्याली হ্যাঁ, খেয়াল খেয়াল। বলছি খেয়ালির সঙ্গে যদি বিয়ে হয় তাহলে আমাদের এই শিমুলপুরার সঙ্গে ছাতিমপুরার যে ঝগড়াটা সেটা একটু মিটবে, বুঝেছো? হ্যাঁ, মিটবে তো। আরে দাদা, তোরা বুঝতে পারছিস না কেন? তোরা একটু আলোচনা কর, বড়দার সঙ্গে কথা বল। হ্যাঁ বৌদি, আরে এখন মানে খেয়ালির সঙ্গে ঋষির বিয়ের কথাটা পাকা করে ফেলতে হবে। খেয়ালি তো ভালো মেয়ে, ওকে তো আমরা এত বছর ধরে চিনি, মেয়েটা তো খারাপ না, একটু একটু খ্যাপা। জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করে তো কোনো লাভ নেই। না, ভাইয়াজি এই এলাকার মাথা। বিয়েটা হলে তেঁতুল পাতার প্রভাব বাড়বে, প্রতিপত্তি বাড়বে। তাই আমার মনে হয় ঋষির সঙ্গে খেয়ালির বিয়েটা হওয়াই ভালো। আর মেয়েটা হয়তো একটু খ্যাপা, এই যা। একটু যে যাই বলুক রানা, ঋষির সঙ্গে খেয়ালির বিয়েটা আমি দেব, খুব শিগগিরই দেব। তোর পিমনি তোকে কথা দিল। হ্যাঁ, তেঁতুল পাতার যে অনাচার দেখছি আমি, এই বিয়েটা না দেওয়া অব্দি আমার ঘুমও হবে না। ব্যাস হইয়া গেল, সর্বনাশের মাথায় বাড়ি। ये কংসু মামা আমাদের দেখতে পাইনি।
আস্তে খোকো, শুনে ফেলবে তো। দাঁড়া, আমি একটা মাদুর নিয়ে, এই তো মাদুর। তোদেরকে গল্প বলি। জানিস তো, আজ না আমারও ঘুম আসছিল না, খুব মায়ের কথা মনে পড়ছিল। আর আমার যখন মায়ের কথা মনে পড়ে তখন আমি ছাদে আসি, এসে আকাশের দিকে তাকাই। ওই দেখ, আমার মায়ের মতো তোদের মাও স্টার হয়ে গেছে। মাম্মা, তোরা আমার মায়ের গল্প শুনবি? হ্যাঁ। শোন তবে, মিষ্টি একটু নামো তো। একজন মহারানী ছিলেন, কুইন। ইয়েস, কুইন। সেই কুইনের বিয়ে হয়েছিল এক ভীষণ রাগী রাজার সাথে। সেই রাজা না সব সময় সবাইকে হুঙ্কার দিয়ে ভয় দেখিয়ে দিতেন। সেই কুইনের জীবনে জানিস কোনো আনন্দ ছিল না, কিন্তু যেখানে ক্রেশ আছে সেখানে কেউ আনন্দে থাকবে না, এটা কি করে হতে পারে? তারপর কি হলো? তারপর সেই মহারানীর কোলে এলো একজন প্রিন্সেস, একটা লিটল প্রিন্সেস। এবার তোরা বলতো সেই লিটল প্রিন্সেসটা কে? তুমি। ইয়েস। তারপর সেই লিটল প্রিন্সেসের সাথে তার মায়ের খুব ভাব জমলো। সারাদিন মায়ের কাজ ঘেঁষে থাকা, মায়ের হাতে ভাত খাওয়া, রাতে মায়ের আঁচল আঁকড়ে ঘুমানো। তারপর জানিস, হঠাৎ একদিন ওই রাজকন্যার জীবন থেকে সব আলো নিভে গেল। সে হারালো দুয়োরানীকে। আর তার বাবা নিয়ে এলো এক সুরানী। কিন্তু সেই লিটল প্রিন্সেস তার মাকে হারিয়ে ফেললো। কোথায় যে হারিয়ে ফেললো? তারপর অনেকবার খুঁজেছে। সে খালি ভাবে আজ হয়তো আকাশ থেকে একটা তারা খসে পড়বে আর তার মা তার কাছে আবার ফিরে আসবে। সে আবার তার মায়ের গন্ধ পাবে। जागते रहो, जागते रहो, जागते रहो। তোতা পাখি রে, শেকল খুলে উড়িয়ে। জানিস তো, এই গানটা শুনলে না আমার মায়ের কথা খুব মনে পড়ে। সন্ধ্যা মা বলে, জানিস তো, যে আমি যখন ছোট ছিলাম না, আমার মা তখন এই গানটা খুব গাইত। মা গেল চলে, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না। একটা লোক, সে নাকি সকালবেলা ওই তেতো নিম ডাল দিয়ে বাচ্চাদের দাঁতন করায়। মানে আমি জাস্ট ভাবতে পারছি না কি হচ্ছে। একদিকে আমার স্বপ্নের রাজকুমার আসছে না, আর অন্যদিকে ওই তেতো নিম ডালের অত্যাচার সহ্য করতেছে। বাই গড, বলছি এটা কিন্তু ঝিল্লি চৌধুরী স্টাইল নয়। সুজনি সুজনি রয়েছে যেন